আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক গোষ্ঠী, ইসলামিক বিভিন্ন সংগঠন, তারা আরেকটি ইসলামিক সংগঠন, ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, তাদের চরম বিরোধিতা করে। অন্যান্য যে রাজনৈতিক ইসলামিক দল, সংগঠন, গোষ্ঠী যারা বিরোধিতা করে জামাত ইসলামের, তারা সকলে মিলে খুব বড় একটা শক্তি নয় জামাত ইসলামের কাছে। জামাত ইসলামী অনেক বড় সংগঠন তাদের তুলনায়। তবে যদি একত্র থাকে সকলে মিলে, তাহলে এই রাষ্ট্রে তারা একটা ইসলামিক শক্তি একটা বৃহৎ জায়গায় যেতে পারে। অন্যান্য যে দলগুলো জামাত ইসলামের বিরোধিতা করে, তারা ছোট ছোট দল এবং তারা প্রত্যেকে বিভক্ত। দেখা গেছে তারা একটা দল করেছে, সেখানে তাদের দলের মধ্যেই গণতন্ত্র নেই। যে গণতন্ত্রের কথা বলে, সেখানে পরিবারতন্ত্র, রাজতন্ত্রের মতন পরিবেশ পরিস্থিতি, কালচার, এবং সেখানে দেখা গেছে ভাঙন দেখা দেয়। একটা ইসলামিক দল করেছে, সেখানে 5টা 6টা দলে বিভক্ত হয়ে যায় ভেঙে, নেতৃত্ব নিয়ে। আমরা এগুলো লক্ষ্য করেছি। কিন্তু জামাত ইসলামী ক্যাডার ভিত্তিক, এখানে পরিবারতন্ত্র নেই, রাজতান্ত্রিক যে কালচারগুলো সেগুলো নেই। জামাত ইসলামের রাজনৈতিক লোকজন যে খুব ফেরেস্তার মতন, ব্যাপারটা ওরকম নয়। মানুষ তো ফেরেস্তা হতেই পারে না, তাদেরও ভুল ত্রুটি আছে। তবে বাংলাদেশের যারা বাতিল শক্তি বামরাম, তাদের যারা চরম শত্রু জামাত ইসলামের, তারাও জামাত ইসলামের সম্পর্কে জানে যে তাদের নেতা নির্বাচনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, এখানে পরিবারতন্ত্র নেই, রাজতান্ত্রিক সিস্টেমগুলো এখানে নেই। অন্যান্য ইসলামিক দলগুলোর মতো সেগুলো, সেই কালচার নেই, সেই বৈশিষ্ট্য, সেই সিস্টেমগুলো নেই। এবং অন্যান্য যে কথাগুলো প্রথমে বলে যাচ্ছে, সেটা হচ্ছে অন্যান্য যে ইসলামিক দল সংগঠনগুলো সবগুলো একত্র মিলেও জামাত ইসলামের 10 ভাগের 1 ভাগও নয়। জামাত ইসলামী একে তো পুরনো একটি রাজনৈতিক দল, এবং এটা তাদের তুলনায় বহু বড় আকারের এবং সুসংগঠিত। এটার চেইন অফ কমান্ড খুব শক্তিশালী। সারা বাংলাদেশে তার কমিটি রয়েছে, সাংগঠনিক থানা রয়েছে, বাংলাদেশের প্রতিটি গ্রামে জামাত ইসলাম রয়েছে, বাংলাদেশের প্রতিটি সংগঠন, সংস্থার মধ্যে, প্রতিটি ইনস্টিটিউটের মধ্যে, প্রতিটি ডিপার্টমেন্টের মধ্যে জামাত ইসলামের লোকজন চাকরি করে, বিভিন্ন কাজে আছে, বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে জামাত ইসলামী আছে। আর বাংলাদেশের এলিট শ্রেণী বলেন আর যেই শ্রেণী বলেন, যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও জামাত ইসলাম করে। এলিট শ্রেণীর মধ্যেও কেউ কেউ করে। তবে এটা এলিট শ্রেণীর দল নয়। ইসলামিক কোনো দল এলিট শ্রেণীর হতে পারে না। আল্লাহ রসুলের সময় দেখা গেছে যে যারা এলিট শ্রেণীর, টাকা পয়সা, অতিরিক্ত অর্থ সম্পদের মালিক, তাদের থেকে ইসলামে কম এসেছে, ইসলামের পক্ষে লোকজন। তো সেই কালচার এখনো আছে। যারা অতিরিক্ত সম্পদশালী, টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, তারা ইসলামকে থ্রেট মনে করে। এখন জামাত ইসলামী শুধু বাংলাদেশে না, জামাত ইসলাম সারা পৃথিবীর সব জায়গায় আছে। এটা সেই 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও পূর্বে তৈরি হয়েছে এই রাজনৈতিক দল। এটি পাকিস্তানে তৈরি হয়েছিল, ভারতীয় উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদি তৈরি করেছিলেন।
আরও লোকজন ছিলেন। তো এটা ভারত উপমহাদেশে তো আছে, এই সংগঠন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে। আর তো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে বাংলাদেশে তারা পার্লামেন্টে যায় বারবার, তারা প্রতিনিধিত্ব করে অনেক কিছু, তারা রাষ্ট্রে অনেক বড় ধরনের ভূমিকা রাখে। রাজনীতিতে তাদের অংশগ্রহণ খুব ভালো জায়গায়, যে কোনো সময় রাষ্ট্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। বড় বড় আন্দোলন মুভমেন্টের সাথে তারা জড়িত, গণতান্ত্রিক আন্দোলন, আন্তর্জাতিক বড় বড় ইস্যুতে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তারা গর্জে ওঠে, অন্যায়ের প্রতিবাদ করে। এবং জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বড় ভূমিকা রয়েছে। তো যাই হোক, ইসলামী সংগঠন করা, আল্লাহ মানুষকে, মুসলমানদেরকে ইসলামী সংগঠন করতে বলেছেন, আল্লাহর দিন কায়েমের কথা বলেছেন, এগুলো জামাত ইসলামের লোক বলে যাচ্ছেন। এবং জামাত ইসলামের আইডিওলজি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজি। কোরআন হাদিস ভিত্তিক তারা সংগঠন করেন। আর ভুল ত্রুটি মানুষের আছে, জামাত ইসলামের লোকজনেরও আছে। তো জামাত ইসলামী বিভিন্ন ইসলামিক দল, রাজনৈতিক দলগুলো, গোষ্ঠীর সাথে, বিভিন্ন গোত্রের সাথে, যেরকম কওমিয়া মাদ্রাসার একটা গ্রুপ আছে, বিশাল লক্ষ লক্ষ লোক আছে তাদের, তো সকলের বিভিন্ন ধরনের আলেম ওলামা, ইসলামিক পণ্ডিত, এদের প্রতি জামাত ইসলামের ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, আন্তরিকতা রয়েছে। জামাত ইসলামের সিনিয়র নেতারা কখনো ইসলামিক দলের কোনো অন্যান্য ইসলামিক দলের বিরুদ্ধে কথা শুনতে চায় না এবং তারা বলেন না। যারা সাধারণ কর্মী বা রোকন কিন্তু বড় দায়িত্বশীল নয়, তারা হয়তো কোনো ঘরোয়া আলাপে বা ফেসবুকে হয়তো ইসলামিক দলের বিরুদ্ধে কিছু লিখেন, বলেন। কিন্তু জামাত ইসলামের যারা সেন্ট্রাল পর্যায়ে, উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা কখনো ইসলামিক দলের বিরুদ্ধে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কথা বলেন না। তাদের নীতি হচ্ছে ইসলামিক দলের বিভিন্ন, জামাত ইসলামী ছাড়া অন্যান্য যে দলগুলো আছে, গোষ্ঠী আছে, যেরকম হেফাজত ইসলাম নামের একটা বড় গোষ্ঠী রয়েছে কওমিয়া মাদ্রাসা কেন্দ্রিক, এদেরকে সকলকে তারা সম্মান করে, আপনভাবে আন্তরিকতা দেখায়। এমনকি বিভিন্ন পীর গোষ্ঠীর যে দল রয়েছে, যেরকম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা ইসলামী আন্দোলন বলা হয়, চরমনাই পীর, তাদেরকেও খুব শ্রদ্ধা করে, সম্মান করে। অন্যান্য পীর গোষ্ঠী যারা আছে, রাজনৈতিক অরাজনৈতিক, শর্ষিনা, ফুরফুরা, জিলবুনিয়া, জৌনপুরি ইত্যাদি ইত্যাদি বহু পীর আছে, তাদেরকেও খুব সম্মান করে। অর্থাৎ আলেম ওলামা, ইসলামিক গোষ্ঠী তাদেরকে জামাত ইসলামের লোক সম্মান করে, আপনভাবে তাদের বিপদে এগিয়ে আসে, বিভিন্ন কাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। কিন্তু তাদের অধিকাংশ রাজনৈতিক দল, ইসলামিক গোষ্ঠী, পীর গোষ্ঠী, হেফাজত ইসলাম বলেন, তারা জামাত ইসলামকে আপন কখনো ভাবতে পারে না, বরং তারা বড় ধরনের শত্রু মনে করে জামাত ইসলামকে। এবং তাদের অনেক সংগঠনে শেখানো হয়, জামাত ইসলামকে শত্রু হিসেবে শেখানো হয়। তাদের যারা উস্তাদ আছেন, সিনিয়র আছেন, তাদের জুনিয়রদেরকে শেখায় যে জামাত ইসলামী হচ্ছে বড় থ্রেট, শত্রু। তাদেরকে বলা হয় জামাত ইসলামকে, কেউ কেউ ওয়াহাবি বলেন, কেউ কেউ এটাকে কাফের, মুরতাদ, অনেক কিছু বলে জামাত ইসলামকে। আবার তাবলিগ যারা আছে, তারাও তাদের ট্রেনিংগুলোতে, প্রশিক্ষণগুলোতে জামাত ইসলামকে শত্রু হিসেবে শেখায়, তাদের টিমকে, তাদের তাবলিগের লোকদেরকে। আমরা দেখেছি ইসলামী ঐক্যজোট নামে একটি দল, যে আওয়ামী লীগের সাথে তাদের ঐক্য করেছিল একবার, কিন্তু জামাত ইসলামের সাথে সহজে খুব ওইভাবে ভালোভাবে কখনো মিলতে পারেনি, যেটা আওয়ামী লীগের সাথে মিলে যায়। এই যে ইসলামিক বিভিন্ন দলগুলো, যে গোষ্ঠীর কথা বলছি, তারা খুব সহজে বাতিল শক্তি বাম রামের সাথে খুব মিলে যায়। আওয়ামী লীগ ভারতের এজেন্ট গোষ্ঠীর সাথে, তাদের কাছ থেকে কিছু পোটলা পেয়ে, কিছু হাদিয়া বকশিস পেয়ে
তাদের খুব আপন হয়ে যায়, তাদেরকে সম্মান করে আপন ভাবে, কিন্তু জামাত ইসলামের সাথে তারা কখনো নিতে পারে না। এমনকি হেফাজতের লোকজন কেউ কেউ বলে জামাত ইসলামের সাথে আমাদের ঐক্য হবে না। তো জামাত ইসলামের লোক তাদের দ্বারে দ্বারে পৌঁছায়, তাদের কাছে দাওয়াত দেয়, ঐক্য হওয়ার চেষ্টা করে। আমরা বিভিন্ন সময়গুলো দেখে আসছি। যুগ যুগ ধরে যদি হিস্ট্রি দেখেন, সেই মৌদুদি শুরু করে মৌদুদি, গোলাম আজম, মাওলানা আব্দুর রহিম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন পীর গোষ্ঠী ইসলামিক দলের সাথে, ইসলামিক গোষ্ঠীর সাথে কিভাবে মেলার চেষ্টা করেছে জামাত ইসলাম। বারবার জামাত ইসলামকে হতাশ করেছে, জামাত ইসলামকে অপমান করেছে, আর জামাত ইসলাম তাদেরকে বারবার আপন করে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু তারা বারবার যে কোনোভাবে ঘুরে ফিরে সেই বাতিল শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়, তাদের সহযোগী হয়, তাদেরকে আপন করে। কখনো ইসলামিক দল জামাত ইসলামকে তারা আপন তো দূরের কথা, তাদের সাথে ন্যূনতম ঐক্যবদ্ধ হওয়ার, একসাথে বসার চেষ্টা করে না, চরম বিরোধিতা করে। অথচ যারা ইসলাম বুঝে না, ইসলামের দাওয়াত যদি তাদেরকে দেওয়া হয়, ইসলামী রাজনীতির কথা যখন তাদের কাছে বলা হয়, তখন তারা বলে ইসলামিক দলগুলোতে এক নেই, তারা এক হয় না কেন। তো জামাত ইসলামকে সেখানে সবচেয়ে বড় সমালোচনা করে। জামাত ইসলামে তাদের সাথে ঐক্যবদ্ধ হয় না কেন, তাদেরকে ডাকে না কেন। তা জামাত ইসলামকে তারা ধুয়ে দেয়, সমালোচনা করে এক ধরনের এইসব ব্যাপারে। তো বাংলাদেশে বাতিল শক্তি, ইন্ডিয়ান গোষ্ঠী, এজেন্ট গোষ্ঠী যেভাবে বেপরোয়া হয় ইসলামের বিরুদ্ধে, সেক্ষেত্রে এই যে ইসলামিক দলগুলো, সংগঠনগুলো যদি যার যার রাজনৈতিক দল আলাদা থাকতেই পারে, থাকবে, একটা জায়গায় যদি এক হতে পারে, যে আমাদের ইসলামের যে মূলনীতি, আমাদের তো এক আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, কোরআন হাদিস আমরা মানি, মৌলিক ব্যাপার তো আমাদের একই। সব যদি একত্র হতে পারি, তাহলে কিন্তু বাতের শক্তি মাথা চড়া দিয়ে উঠতে পারে না বাংলাদেশে। বাতের শক্তি বড় বড় কথা বলতে পারে না বাংলাদেশে। সেই সুযোগটা আমরা কখন দেখতে পাবো আমরা জানি না। মহান আল্লাহ তাআলা বাংলাদেশে সেই সুযোগ দেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।